তওবা করার সঠিক নিয়ম কি জেনে নিন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর আয়াত 31। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো খাঁটি তওবা। সূরা আত-তাহরিম আয়াত 8। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইল্লাল্লাহি, অর্থাৎ হে মানব জাতি, তোমরা আল্লাহর নিকট তওবা করো। এর অর্থ হলো আল্লাহর নিকট ফিরে আসো, প্রত্যাবর্তন করো। মুসলিম হাদিস 7034। বিশেষজ্ঞ আলেমগণ সর্বসম্মতিক্রমে বলেন, সর্বদা তওবা করা প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি ও ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই ঐক্যমতের কথা তাদের কিতাবে উল্লেখ করেছেন। তওবা জান্নাত প্রাপ্তি ও জাহান্নাম থেকে মুক্তি এবং আল্লাহর ক্ষমা ও ভালোবাসা লাভের একটি বড় সুযোগ ও উপায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ বেশি বেশি তওবাকারীকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। আল্লাহর ভালোবাসার পাথে হলো তওবা, আর এই তওবা হতে হবে শুধু আল্লাহর জন্য। আমরা জানি যে কর্মের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর। সুতরাং তওবা আল্লাহর জন্য হলে আমরা তওবার কাঙ্ক্ষিত ফজিলত লাভ করতে পারব। তওবা কিভাবে করতে হয়? মহান আল্লাহর হক বা অধিকার সম্পর্কিত হলে 3টি শর্ত বাস্তবায়ন করলেই তওবা হয়ে যাবে। সেই শর্ত 3টি হলো, 1. পাপ পুরোপুরিভাবে ছেড়ে দিতে হবে। 2. পাপের জন্য অনুশোচনা করতে হবে, লজ্জিত ও অনুতপ্ত হতে হবে। 3. ওই পাপ দ্বিতীয়বার না করার সিদ্ধান্ত নিতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে এবং এর ওপর অটল ও অবিচল থাকতে হবে। আর মানুষের হক বা অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট হলে আরও একটি শর্ত যুক্ত হবে, তা হলো সেই ব্যক্তি মানুষের কাছে মাপ চেয়ে নিতে হবে অথবা তার পাওনা প্রাপ্তি হক ফিরিয়ে দিতে হবে। এই শর্তগুলো পূরণ করলেই তওবা শুদ্ধ হবে, অন্যথায় তওবা বিশুদ্ধ হবে না। তওবা করার নিয়ম ও পদ্ধতি। তওবা করার সুন্দর একটি পদ্ধতি হলো, প্রথমে সুন্দর করে অজু করে নিতে হবে। এরপর 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত ও ক্ষমা চাইতে হবে। গত জীবনের সব পাপ এবং আদেশ অমান্য করার অপরাধ থেকে মার্জনা চাইতে হবে। তবে এই নফল নামাজ তওবার জন্য জরুরি নয়। তওবার সময়সীমা হলো মৃত্যুর নিদর্শন প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না সে মৃত্যুর যন্ত্রণায় গড়গড় করে। তিরমিজি হাদিস 3537। খেয়াল রাখা জরুরি, তওবা মানে এই নয় যে আমরা সেই শেষ সময়ের প্রতীক্ষা করব আর মৃত্যুর সময় কাছাকাছি এলে তওবা করে নেব। প্রকৃত ব্যাপার হলো, আমরা কেউ জানি না ঠিক কখন আমাদের মৃত্যুর সময় এসে পড়বে, তাই পাপে মগ্ন থাকার সুযোগ নেই। সর্বোচ্চ এই সময় সীমা মানুষের জন্য, আল্লাহর বান্দাদের জন্য বিশেষ এহসান। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানব জাতি, তোমরা আল্লাহর নিকট তওবা করো, কেননা আমি প্রতিদিনে 100 বার তার নিকট তওবা করি। মুসলিম হাদিস 7034। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের প্রতিনিয়ত ও সার্বক্ষণিক তওবার উপর থাকা চাই। তওবা ব্যক্তির একান্ত অনুভূতি, মন ও অন্তরের বিষয়। আমাদের সমাজে দেখা যায় তওবা পড়ানোর রীতি প্রচলিত। কোনো একজন মানুষ খুবই মুমূর্ষু অবস্থায় আছে, বেঁচে থাকার আশা নেই, তখন মসজিদের ইমাম বা কোনো হুজুরকে ডেকে এনে তওবা পড়ানো হয়। অথচ তওবা কাউকে ডেকে এনে করানো বা পড়ানোর বিষয় নয়, বরং তওবা হলো ব্যক্তি মানুষের একান্ত হৃদয় মনের ব্যাপার। ব্যক্তি নিজেই স্বয়ং আল্লাহর কাছে তওবা করবে। আর অপ্রিয় হলেও সত্য যে এইরকম তওবার কোনো দৃষ্টান্ত কোরআন ও হাদিসে নেই। কোনো সাহাবী ও তাবেঈদের জীবনেও কিংবা মুসলিম উম্মাহর প্রাথমিক যুগেও কোনো আল্লাহওয়ালা প্রাজ্ঞ ব্যক্তির কিতাবপত্র বা আমলেও নেই। তাই আসুন উপযুক্ত তওবার শর্তগুলো পূরণ করার মাধ্যমে সুন্নতসম্মত তওবা করে আল্লাহর ভালোবাসা হাসিল করি। আর সুযোগ পেলে মন দিয়ে ও অর্থের প্রতি খেয়াল রেখে এই দোয়া পড়ি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইছি ও তার নিকট তওবা করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।